কল্পনা করুন তো একবার, ঊনবিংশ শতাব্দীর কলকাতা। ট্রাম চলছে, ইংরেজ সাহেবরা ঘোড়ার গাড়িতে ঘুরছেন, চারদিকে আধুনিকতার ঝলক। ঠিক সেই সময়েই শহরের এক কোণে মেহেদিবাগ নামের এক নিরিবিলি মহল্লায় বসে আছেন এক মহান সাধক। তার চোখে জাগতিক কোনো মোহ নেই, হাতে কোনো ক্ষমতা নেই, অথচ সুদূর সিরাজগঞ্জ থেকে, ময়মনসিংহ থেকে, আসাম থেকে শত শত মানুষ ছুটে আসছেন তার কাছে। কেন? কারণ এই মানুষটি ছিলেন সেই বিরল রত্ন, যার একটি দৃষ্টি একজন সাধারণ মানুষকে মুহূর্তেই পরিবর্তন করে দিতে পারত, যার একজন শিষ্য পরবর্তীতে প্রতিষ্ঠা করেছিলেন বাংলা আসাম জুড়ে বিস্তৃত এক বিশাল আধ্যাত্মিক দরবার, যার নাম এনায়েতপুর পাক দরবার শরীফ। আজ আমরা জানব সেই মহান সুফি সাধকের কথা, হযরত শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহ আলাইহি। তার জীবন, তার সাধনা, তার কারামত আর সেই বিস্ময়কর ঘটনাগুলো, যা আজও মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। তখন ছিল ঊনবিংশ শতাব্দীর শেষ আর বিংশ শতাব্দীর শুরুর এক সংক্রান্তিকাল। ভারতবর্ষ তখন ব্রিটিশ শাসনের শৃঙ্খলে বাঁধা। কলকাতা হয়ে উঠেছে প্রাচ্যের এক রাজধানী। একদিকে পাশ্চাত্য শিক্ষা, বিজ্ঞান, আধুনিকতার জোয়ার, অন্যদিকে মুসলিম সমাজের এক অদ্ভুত সংকট। ধর্ম প্রায় হারিয়ে যাচ্ছে আচারে, অন্তরের আলো নিভে যাচ্ছে বাহ্যিক জাঁকজমকে। ঠিক এই সময়েই বাংলার বুকে আবির্ভূত হলেন এক মহান সাধক, যাকে বলা হয় রসুল নোমা, অর্থাৎ যিনি স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দর্শন করিয়ে দিতে পারেন। তার নাম হযরত শাহ সুফি সৈয়দ ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। তিনিই আমাদের আজকের কাহিনীর প্রধান চরিত্র, সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ। ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি ছিলেন কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও মোজাদ্দেদিয়া এই চারটি প্রধান তরিকার একজন কামেল সাধক। তার বিখ্যাত ফার্সি গ্রন্থ দেওয়ানি ওয়াইসিতে তিনি নিজের উল্লেখযোগ্য ৩৫ জন খলিফা বা আধ্যাত্মিক উত্তরাধিকারীর নাম লিপিবদ্ধ করে গেছেন। সেই তালিকার এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন সৈয়দ ওয়াজেদ আলী, যাকে কলকাতার মেহেদিবাগ এলাকায় বসবাস করার কারণে পরবর্তীতে সবাই ডাকতে শুরু করে মেহেদিবাগী নামে। ভাবুন একবার, ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির ৩৫ জন খলিফার প্রত্যেকে ছিলেন নিজেরাই একজন কামেল পীর। সেই বিশাল তালিকার মধ্যে সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহ আলাইহি ছিলেন অন্যতম শ্রেষ্ঠ। সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছিলেন এক সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে। সৈয়দ উপাধি ইঙ্গিত দেয় যে তার বংশ পরম্পরা মিলেছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সাথে। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল এক ভিন্ন ধরনের আলো। তিনি ছিলেন শান্ত স্বভাব, চিন্তাশীল, আল্লাহর প্রতি গভীর প্রেমে নিমগ্ন। তার জীবনের সবচেয়ে বড় মোড় আসে যখন তিনি পরিচিত হন কলকাতার মানিকতলায় অবস্থিত হযরত ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির দরবারের সাথে। বলা হয়ে থাকে, যখন ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহি প্রথমবারের মতো ওয়াইসি পাকের দরবারে প্রবেশ করেন, মুর্শিদের চোখে চোখ পড়ার সাথে সাথেই যেন তার অন্তরের পর্দা উঠে গেল। তিনি বুঝতে পারলেন এই সেই মানুষ যার খোঁজে এতদিন তিনি অজান্তেই ছুটছিলেন। তিনি সেই মুহূর্তেই বায়াত গ্রহণ করলেন, অর্থাৎ নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিলেন পীরের কাছে। কিন্তু ওয়াইসি পাক ছিলেন এক কঠোর সাধক। তিনি শিষ্যদের পরীক্ষা করতেন দেহে, মনে, আত্মায়। ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহিও সেই অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে গেলেন। দিনের পর দিন, রাতের পর রাত, জিকির, মুরাকাবা, রোজা, নামাজ, কোরআন তেলাওয়াত। দুনিয়ার মোহ, অহংকার, লোভ একে একে সব পুড়ে ছাই হয়ে গেল সাধনার আগুনে। সাধনার বহু বছর পর ওয়াইসি পাক রহমতুল্লাহ আলাইহি ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহিকে পূর্ণ খেলাফত দান করলেন, অর্থাৎ এখন থেকে তিনি নিজেই পীরের দায়িত্ব পালন করতে পারবেন, মানুষকে বায়াত করাতে পারবেন, আধ্যাত্মিক শিক্ষা দিতে পারবেন, তরিকতের ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তিনি স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলেন কলকাতার মেহেদিবাগ মহল্লায়।
সেখান থেকে ছড়িয়ে পড়তে লাগলো তার খ্যাতি। মেহেদিবাগের সেই ছোট্ট খানকা কিভাবে পরিণত হলো এক বিশাল আধ্যাত্মিক কেন্দ্রে? এক কথায় তার চরিত্র দিয়ে। সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহির মধ্যে ছিল 4টি বিশেষ গুণ, যা তাকে সমকালীন অন্য পীরদের থেকে আলাদা করে রেখেছিল। প্রথমত, তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী। বড় বড় মৌলভী, ধনী ব্যবসায়ী, জমিদার কেউ তার সামনে এলেই তিনি উঠে দাঁড়িয়ে সম্মান জানাতেন। গরিব ধনী, হিন্দু মুসলিম, জাতি বর্ণ কোনো ভেদাভেদ তার কাছে ছিল না। দ্বিতীয়ত, তিনি ছিলেন ভোগবিলাস বিরোধী এক কঠোর সাধক। তার নিজের পোশাক ছিল অতি সাধারণ, খাবার ছিল অল্প, ঘুম ছিল কম, অথচ অতিথি এলে তিনি সর্বস্ব দিয়ে আপ্যায়ন করতেন। তৃতীয়ত, তার মধ্যে ছিল এক অলৌকিক আকর্ষণ শক্তি। বলা হয়, যে একবার তার চোখে চোখ রেখেছে সে আর কখনো আগের মানুষটা থাকেনি। পাপী মানুষ অশ্রুসিক্ত হয়ে তাওবা করেছে, বিভ্রান্ত মানুষ পথ পেয়েছে, অশান্ত মানুষ শান্তি খুঁজে পেয়েছে। চতুর্থত, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক। তার প্রতিটি কথায়, প্রতিটি কাজে, প্রতিটি শ্বাসে ছিল রাসূলের প্রতি গভীর প্রেম। এবার আসি কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে। সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহ আলাইহির জীবনে এমন এক ঘটনা ঘটল, যা শুধু তার নিজের জীবন নয়, পুরো বাংলা, আসামের লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিল। সেই সময় সিরাজগঞ্জের এনায়েতপুর গ্রামে বাস করতেন এক অভাবী পরিবারের সন্তান মোহাম্মদ ইউনুস আলী। তার বাবা শাহ আব্দুল করিম রহমতুল্লাহ আলাইহি অল্প বয়সেই মারা যান। মা তাহমিনা বেগম রহমতুল্লাহ আলাইহি কষ্ট করে সংসার চালাতেন। ছোট্ট ইউনুস আলী হাটে হাটে ঘুরে টুপি বিক্রি করতেন সংসারের খরচ চালানোর জন্য। কিন্তু তার অন্তরে ছিল এক অসম্ভব তৃষ্ণা, আল্লাহকে পাওয়ার তৃষ্ণা, সত্য পথের তৃষ্ণা। তিনি এক পীর থেকে আরেক পীর ঘুরলেন, কিন্তু কোথাও মন বসল না। শেষে তিনি খবর পেলেন কলকাতার মেহেদিবাগের সেই মহান সাধক সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহির কথা। সুদূর সিরাজগঞ্জ থেকে পাড়ি জমালেন কলকাতায়। যখন ইউনুস আলী প্রথম মেহেদিবাগের দরবারে প্রবেশ করলেন, সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহি তাকে দেখেই চিনতে পারলেন, যেন তিনি এই মানুষটির জন্যই অপেক্ষা করছিলেন। তার চোখে এক আশ্চর্য কোমলতা ফুটে উঠল। এর পরের কয়েক বছর ইউনুস আলী থাকলেন পীরের কাছে। কঠোর সাধনা, জিকির, মোরাকাবা, সেবা সবকিছুর মধ্য দিয়ে গেলেন। পীর তাকে গড়ে তুললেন ঠিক সেভাবে, যেভাবে একজন কারিগর একটি হীরা পালিশ করেন। অবশেষে সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহ আলাইহি তার এই প্রিয় শিষ্যকে দান করলেন পূর্ণ খেলাফত এবং 56 জন খলিফার মধ্যে শ্রেষ্ঠত্বের খেতাব। তাকে বললেন, যাও, তোমার এলাকায় ফিরে যাও, সেখানে মানুষকে সত্যের পথে ডাকো। এই ইউনুস আলী পরবর্তীতে ইতিহাসে পরিচিত হন গাউসুল আজম হযরত খাজা শাহ সুফি মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি নামে, যার প্রতিষ্ঠিত এনায়েতপুর পাক দরবার শরীফে আজও প্রতি বছর ওরস শরীফে 20 থেকে 30 লাখ মানুষের সমাবেশ ঘটে। ভাবুন একবার, একজন পীরের একজন শিষ্য, যিনি আবার তৈরি করেছেন লক্ষ লক্ষ শিষ্য। এই তো হলো সত্যিকারের সুফি ধারার শক্তি। সুফি সাধকদের জীবনে কারামত অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ ক্ষমতার প্রকাশ এর ঘটনা বহু। সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহ আলাইহির জীবনেও বহু কারামতের ঘটনা বর্ণিত আছে। কিন্তু একটি কথা মনে রাখা জরুরি, প্রকৃত সুফিগণ কখনোই কারামত প্রদর্শন করতে চান না। তারা এগুলোকে দেখেন পরীক্ষা হিসেবে, সাধনার মূল লক্ষ্য হিসেবে। বর্ণিত আছে, ওয়াজেদ আলী মেহেদিবাগী প্রায় তার কাছে আসা মুরিদদের মনের কথা বলে দিতেন, যা সে এখনো মুখে উচ্চারণ করেনি। কেউ দূর থেকে তার কাছে অসুস্থ মানুষের জন্য দোয়া চাইতে এলে তিনি বলে দিতেন, ফিরে যাও, আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে গেছে। এবং তাই হতো। একবার নাকি এক ধনী ব্যক্তি অহংকার করে এসেছিলেন অনেক টাকা দান করতে। ভেবেছিলেন এত টাকা দিলে পীর খুশি হয়ে তাকে বিশেষ মর্যাদা দেবেন। কিন্তু সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহি তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ভাই, আল্লাহর কাছে তোমার টাকার কোনো মূল্য নেই, মূল্য আছে অন্তরের বিনিময়ের। সেটা আনতে পেরেছ কি?
লোকটি তৎক্ষণাৎ কেঁদে পীরের পায়ে লুটিয়ে পড়লেন। তার জীবন বদলে গেল। আরেকটি বিখ্যাত ঘটনা আছে ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির মা তাহমিনা বেগম রহমতুল্লাহ আলাইহির একটি স্বপ্ন নিয়ে। একদিন রাতে তিনি স্বপ্নে দেখেন দক্ষিণ পশ্চিম আকাশে একটি সূর্য উদিত হচ্ছে। এই স্বপ্ন ছিল তার ছেলের আধ্যাত্মিক উত্থানের পূর্বাভাস। আর সেই সূর্য উদিত হওয়ার প্রক্রিয়ায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন কলকাতার মেহেদিবাগের সেই মহান সাধক। তার সবচেয়ে বড় কারামত কিন্তু কোনো জাদু নয়, কোনো অলৌকিকতা নয়, বরং তার বিশাল আধ্যাত্মিক উত্তরাধিকার। তিনি এমন একজন শিষ্য তৈরি করে গেছেন যার মাধ্যমে বাংলাদেশ ও আসামের লক্ষ লক্ষ মানুষ ইসলামের সঠিক পথ পেয়েছে। সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহ আলাইহি মানুষকে কি শিক্ষা দিতেন? তার আদর্শের মূল কথাগুলো আজও আমাদের জন্য সমানভাবে প্রাসঙ্গিক। প্রথমত তিনি শেখাতেন আত্মসমর্পণ, আল্লাহর কাছে সম্পূর্ণ নিজেকে সঁপে দেওয়া। তিনি বলতেন, যতক্ষণ না তুমি নিজেকে ভাঙতে পারছো ততক্ষণ তুমি নতুন করে গড়ে উঠতে পারবে না। দ্বিতীয়ত তিনি জোর দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেমের ওপর। তার কাছে নবী প্রেম ছাড়া কোনো সাধনাই সম্পূর্ণ ছিল না। তৃতীয়ত তিনি ছিলেন শরীয়ত ও তরিকতের সমন্বয়ের প্রবক্তা। তিনি বলতেন, নামাজ, রোজা, কোরআন ছাড়া কোনো তরিকত নেই। যারা শরীয়ত মানে না তারা সত্যিকারের সুফি নয়। চতুর্থত তিনি ছিলেন ভোগ বিলাস বিরোধী। বলা হয়ে থাকে ইসলাম প্রচারে তিনি ভোগ বিলাসী জীবনকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছিলেন। সহজ জীবন, উচ্চ চিন্তা, এই ছিল তার জীবন দর্শন। পঞ্চমত তিনি শেখাতেন সমাজ সেবা, শিক্ষা, চিকিৎসা, গরিব মানুষের সাহায্য, এসব ছিল তার দরবারের নিয়মিত কাজ। আর ঠিক এই আদর্শই পরবর্তীতে ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে বাস্তবায়িত হয়। তিনি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলতেন, পীর মুর্শিদকে ধরতে হবে ঠিক সেই ডাক্তারের মতো করে, যার কাছে তুমি তোমার সবচেয়ে গোপন রোগটিও লুকাতে পারো না। যদি তুমি পীরের কাছে নিজেকে লুকিয়ে রাখো তাহলে চিকিৎসা কিভাবে হবে? সময়ের নিয়ম কাউকেই ছেড়ে দেয় না। বহু বছর ধরে মেহেদিবাগের সেই খানকায় বসে লক্ষ লক্ষ মানুষের অন্তরে আলো জ্বালিয়ে যাওয়ার পর একদিন এই মহান সাধকের ইহলীলা সাঙ্গ হলো। তিনি পাড়ি জমালেন চিরন্তন জগতের পথে। কলকাতার মেহেদিবাগে তার মাজার শরীফ আজও আছে। আজও সেখানে মানুষ যান, ফাতিহা পাঠ করেন, দোয়া করেন। কিন্তু তার সবচেয়ে বড় স্মৃতিস্তম্ভ কোনো ইটের মাজার নয়, সেটা হলো সেই বিশাল আধ্যাত্মিক ধারা যা তিনি প্রবাহিত করে গেছেন। দেখুন, বাংলাদেশের বিভিন্ন দরবার শরীফের আধ্যাত্মিক বংশ তালিকায় তার নাম স্থান পেয়েছে অত্যন্ত সম্মানজনক জায়গায়। আজ সিরাজগঞ্জের এনায়েতপুর, ফরিদপুরের চন্দ্রপাড়া, ময়মনসিংহের শম্ভুগঞ্জ, ঢাকার শ্যামলীবাগ, মাতোয়াইল, কুতুববাগ, এসব দরবারের মাধ্যমে বাংলাদেশের লাখ লাখ মানুষ যে আধ্যাত্মিক আলো পাচ্ছে তার মূল উৎসমূলে রয়েছেন এই সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন মহান ওয়াইসি পাকের প্রিয় খলিফা। তিনি ছিলেন গাউসুল আজম এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ। তিনি ছিলেন মেহেদিবাগের সেই আলোকবর্তিকা যার আলোয় আজও বাংলাদেশ ও আসামের লক্ষ লক্ষ মানুষ পথ খুঁজে পাচ্ছে। তার মাজারে হয়তো আজকের দিনে খুব বেশি মানুষ যায় না, তার নামে হয়তো খুব বেশি বই লেখা হয়নি, কিন্তু যারা সুফি ধারার ইতিহাস জানেন তারা জানেন বাংলা অঞ্চলের আধ্যাত্মিক মানচিত্রে তার স্থান কতটা উঁচুতে। আল্লাহ যেন তার পবিত্র মাজারে অফুরন্ত রহমত বর্ষণ করেন। তার ফয়েজ ও বরকত যেন আমাদের সকলের উপর বর্তায়। আল্লাহ হাফেজ।